এই পৃথিবী লোকে গিয়ে মনুষ্য রূপ ধারণ করে সেইখানে আমি সমস্ত দুষ্টদের সংহার করে আমি সাধু সন্তদের রক্ষা করি। তোমরাও সকলে গিয়ে আমার সঙ্গী হয়ে যাও। দেবতাগণ ভগবানের আশীর্বাদ পেয়ে সেখান থেকে চলে গেলেন। সঙ্গে সঙ্গে গোত্র দেব সব নিজ নিজ ধাম ভূমি সৈতম রক্ষণ বিশ্রাম। দেবতারা সব নিজ নিজ ধামে গিয়ে উপস্থিত হলেন। আর সমস্ত দেবতাগণ এই ভূমণ্ডলে এসে বানর রূপ ধারণ করেছেন। এই যে বানরগুলো ছিল না, সুগ্রীব, নাল, নীল, এরা কিন্তু সাধারণ বানর ছিল না। দেবতাদের রূপ স্বয়ং সাক্ষাৎ মহাদেব হলেন, হনুমানের রুদ্রাবতার। তাই হনুমান হলেন মহাদেবের অবতার, একাদশ রুদ্র অবতার। তাই সমস্ত সব দেবতারা সেখানে এসে কপি রূপে সেখানে এলেন। বনচর দেহ ধরি ছিতি মানি অতলিত বল পতাপা তিনু পাহি। শুধু বানর নয়, ভালো হয়েছে ভগবান বানরের সঙ্গে ভালুকদেরকেও কিন্তু রেখে দিয়েছেন। তাই ভগবানের পার্শ্বদগণ সব এসে আগে থেকে উপস্থিত হয়ে গেছেন। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে অযোধ্যার কথা স্মরণ করাচ্ছেন যে, হে দেবী, তুমি খুব মন দিয়ে স্মরণ করো, তুমি খুব মন দিয়ে শোনো যে অবধপুরী রঘুকুল মোহনী রাও বেদ ত্রিবিদ ত্রেহি দশরথ নাও ধর্ম ধুরন্ধর গুণনিধি জ্ঞানী হৃদয় ভকতি মোতি সারব পানি। এদিকে অযোধ্যা শ্রী রঘুকুল নন্দন, রঘুকুল ভূষণ শ্রী দশরথের পরম প্রতাপী, চারিদিকে তার নাম যশ খ্যাতি সব ছড়িয়ে পড়েছে। এই দশরথের জন্য 3 জন রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আস্তে আস্তে দশরথের বয়স হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু সন্তানাদি নয়। চৌথাপন হয়ে গেছে। চৌথাপন মানে 75 বৎসর হয়ে গেছে। তাহলে 75 বৎসর যদি হয়ে যায়, তাহলে তো বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছেন। মানুষের বয়সের 4টি ভাগ করা থাকে, 4টি চরণে। 1 থেকে 25 পর্যন্ত প্রথম চরণ, 26 থেকে 50 পর্যন্ত দ্বিতীয় চরণ, 51 থেকে 75 পর্যন্ত তৃতীয় চরণ, আর 75 থেকে 100 পর্যন্ত হল চতুর্থ চরণ। এই কলিযুগের আয়ু হচ্ছে 100 বৎসর। তারপরে এর থেকে অনেক বেশি ছিল। তারপরে আয়ু ছিল 1000 বৎসর। কলিযুগের আগে যে দাম্পত্য। ত্রেতা যুগে ছিল 10,000 বৎসর। ত্রেতা যুগে আয়ু ছিল 10,000 বৎসর। সত্য যুগে লক্ষাধিক বৎসর। তাই এখানে দশরথের চৌথাপন বয়স শুরু হয়ে গেছে, মানে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেছেন। এখন পর্যন্ত মহারাজ দশরথের কিন্তু কোনো সন্তান আদি কিন্তু হয়নি। তাই মনে মনে খুব দুঃখ তো। একে রাজা মহারাজ চক্রবর্তী রাজা এবং সূর্যবংশীয় সন্তান যদি না হয়, তাহলে এই যে রঘুবংশ, এই রঘুকুল আগে বাড়বে কি করে? তাই মনের মধ্যে খুব চিন্তা, খুব কষ্ট, দুঃখ। আর মনে যখনই খুব কষ্ট হয়,
তখন গুরুদেবের কথা খুব মনে পড়ে। সঙ্গে সঙ্গে গুরুদেবের সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে, যাই একটু গুরুদেবের সঙ্গে কথা বলে আসে। তার জন্য তিনি আর থাকতে পারলেন না, গুরুদেবের কাছে এলেন, এসে গুরুদেবের নিকট উপস্থিত হয়েছে। একবার ভূপতি মন সাহি হই গোলানি মোরে সুত নাই, গুরু প্রিয় গৌ তুরত মহিপালা, চরণ লাগি করি বিনয় বিশালা। গুরুদেবের চরণে গিয়ে প্রার্থনা আরম্ভ করলেন। কি প্রার্থনা করছেন? নিজ দুঃখ সুখ সব গুরুহি শোনা হই, ওই বৈশিষ্ট্য বহু বিধি সুখ ওই। নিজের সুখ দুঃখ সব গুরুদেবের কাছে বললেন। গুরুদেবের সব কথা শুনেছেন, নিজের কথা বলছেন, গুরুদেব কিন্তু সব কথা শুনছেন, উত্তরও দিচ্ছেন। কিন্তু দশরথ বলছেন না যে আমার কোনো সন্তান আদি নেই, আমার কোনো সন্তান হয়নি। না গুরুদেব বলছেন, না মহারাজ দশরথ বলছেন। গুরুমা কিন্তু শুনছিলেন। মহারাজ দশরথ এবং গুরুদেব দুজনে যে কথোপকথন হচ্ছে, সেই কথাগুলি কিন্তু গুরুমা বসে বসে শুনছেন। গুরুমা অনেকক্ষণ ধরে শোনার পরে বিচার করছেন, চেলা যদি বলে না, গুরু যদি কিছু বলে না, চেলা বলছে না গুরুদেব বলছেন যে আমার সন্তান আদি নেই, কি করে সংসার আগে বাড়বে, সূর্যবংশ কি করে রক্ষা হবে আগামী দিনের, এই কথাটি না মহারাজ দশরথ বলছে এবং না গুরুদেব বলছে। গুরুমা ঘরের মধ্যে থেকে কি করেছে, যে তার যে পুত্র সন্তান ছিল, তার সে পুত্র সন্তানকে তিনি দুগ্ধপান করাচ্ছিলেন। হ্যাঁ, বশিষ্ঠ স্ত্রীর নাম ছিল অরুন্ধতী, আর বশিষ্ঠের পুত্র ছিল, সেই পুত্রের নাম ছিল শক্তি। এই সংসারে যেমন গুরুদেবের কৃপা হয়, তেমনি কিন্তু গুরুদেবের সমান গুরু মায়েরও অনেক কৃপা থাকে, অনেক কৃপা হয়। গুরুমা দেখছেন যখন কেউ কাউকে কিছু বলছেন না, তখন মা অরুন্ধতী কি করলেন, নিজের পুত্রকে জোর করে একটি চিমটি কেটে, যে পুত্রকে চিমটি কেটে দিয়েছেন আর কান্না শুরু করে দিয়েছেন। কান্দতে লেগেছেন, জোরে জোরে কাঁদছেন, কান্না কিন্তু বন্ধ হচ্ছে না। বশিষ্ঠ বললেন, দেবী অরুন্ধতী, কি হয়েছে দেবী, বাচ্চা তো কাঁদছো কেন, তাকে একটু চুপ করাও, হ্যাঁ, তাকে দুগ্ধপান করাও। দেখছো তো আমরা গুরু শিষ্যের মধ্যে আমরা কত কথা আলাপন করছি। ঠিক আছে। আবার যখন গুরুমা দেখলেন যে তারা কিন্তু সন্তানের বিষয়ে কেউ কোনো কথা বলছেন না, না বলছেন গুরুদেব, না বলছেন রাজা, আবার চিমটি কাটলেন। যেই চিমটি কাটছেন আবার কাঁদতে শুরু করলেন। বসে বললেন, কি হয়েছে দেবী, কাঁদছে কেন? গুরুদেব বলছেন, কি করবো বলুন তো, খুব তো চেষ্টা করছি, আমি তো তাকে চুপ করার জন্য খুবই চেষ্টা করছি, কিন্তু বারবার কাঁদছি। দেখছো না, অযোধ্যাপতি দশরথ এসেছেন, আমি তার সাথে বাক্যালাপ করছি, হ্যাঁ, তুমি তো বাচ্চাকে চুপ করাও, আমি তো চেষ্টা করছি তো। তারপর চুপ করালাম, দেখি কিছু বলেন কি না। যখন দেখলেন যে সন্তান সম্বন্ধে কেউ কিছুই বলছে না, না ঋষিবর না মহারাজ, তখন আবার চিমটি কেটেছে। আবার যখন চিমটি কেটেছে, জোর করে কান্না শুরু করে দিয়েছেন। বশিষ্ঠ বাড়ি করে ঢেকে গেছে, দেবী তুমি একটা বাচ্চাকে চুপ করতে পারছো না, তখন তুমি বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। এবং অরুন্ধতী জোর করেই বললেন, কাঁদবে না তো কি করবে, কেন, কি হয়েছে? এই যে বাচ্চা ভাবছে আমার জীবনটা তো কেঁদেই যাবে, আমার জীবনটা তো আমাকে কেঁদেই কাটাতে হবে,
জীবনে যখন কেঁদেই কাটাবো তখন এখন থেকে আমি কান্না শুরু করি কেন? কি হয়েছে? কেঁদে কাটাবে কেন? সে ভাবছি আমার বাবার জীবন তো কেটে গেল, যজমান খুব ভালো ছিল, ভালো যজমান, শিষ্য খুব ভালো পেয়েছেন, সূর্যবংশীয় গুরুদেব ছিল খুব ভালো, তাই সবই পাওনা গন্ডা সবই ঠিক থাকে, জীবন কিন্তু কেটে যাচ্ছে আনন্দে। এখন তো আগামী দিনে তো সূর্যবংশী কেউ থাকবে না, কোনো সন্তান আদি যদি না হয় তাহলে সে সূর্যবংশে বাড়বে কি করে? তাহলে আগামী দিনে তো সূর্যবংশী কেউ থাকবে না। এখন তো সূর্যবংশী কেউ জন্মাচ্ছে না, কেউ থাকবে না, তাহলে আমার আর উপায় কি হবে? আমার শিষ্য কে হবে? আমার তো আর কোনো যজমান হবে না, আমাকে তো জীবন ভর আমাকে কেঁদেই কাটাতে হবে, ভিক্ষা করেই কাটাতে হবে। শুনে বশিষ্ঠ একবার চমকে গেল। যেই কাজ দেখুন গুরুদেব করতে পারলেন না, সেই কাজ কিন্তু গুরুমা করে দিলেন। বশিষ্ঠ দশরথকে বললেন, দশরথ তুমি এতক্ষণ ধরে নিজের সুখ দুঃখ সমস্ত কথা, রাজ্যের কথা তুমি বলছো, কিন্তু তোমার যে কোনো পুত্র সন্তান নেই, কই একথা তুমি বললেন না? দেখুন আমার কোনো পুত্র সন্তান হবে কিনা, পুত্র সন্তান আছে কিনা, ওই এই কথা তো তুমি বললেন না। গুরুদেবের কাছে গিয়ে বেশি বিষয়ের কথা বলতে নেই। আমরা কি করি, যে কিন্তু গুরুদেবের কাছে শুধু বিষয়ের কথাই আমরা বলতে চাই। গুরুদেব আমার ব্যবসা কেমন চলবে, আমার সংসার কেমন চলবে, ছেলেটা যেন ভালো চাকরি পায়, মেয়েটা যেন ভালো বিয়ে হয়, হ্যাঁ, এই কিন্তু ছেলেকে নিয়ে কষ্ট, মেয়েকে নিয়ে কষ্ট, নাতিকে নিয়ে কষ্ট, স্বামীকে নিয়ে কষ্ট, তারপরে তো আছে পেটে ব্যথা, মাথা ব্যথা, হ্যাঁ কি বলে হার্ট বাইপাস, কত রকম, মানে সবকিছু ঠেকানো যেন গুরুদেব নিয়ে রেখেছে, সবটাই গুরুদেবকে করতে হবে। গুরুদেবকে ভজন সাধন ছেড়ে দিয়ে এইসব ডাক্তারি করতে হবে। তাই গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হল আধ্যাত্মিক সম্বন্ধ। গুরুদেবের কাছে গিয়ে ভক্তিমূলক কথা বলতে হবে। গুরুদেব আমাকে ভক্তি দিন, ইষ্ট ভক্তি দিন, ঠাকুরের সেবা কি করে করব, সাধন ভজন কি করে করবো, একমাত্র এইসব নিয়েই কিন্তু গুরুদেবের সঙ্গে চর্চাটা করা উচিত। নিজের দুঃখের কথা বলতে নেই, এটা ঠিক নয় যে নিজের দুঃখের কথা, অত্যন্ত দুঃখ অত্যন্ত যখন ফিরে এসেছে সেটাও গুরুদেবকে না বলাই। কিন্তু আবার দেখা যায় যদি গুরুদেবকে না বলা যায় তাহলে কাকে বলবে? কিন্তু এখানে দশরথ নিজে দুঃখ বলেছে, কিন্তু বেশিও বলছেন না। বেশি বললে যদি গুরুদেব কষ্ট পান, গুরুদেব বশিষ্ঠ দশরথকে আদেশ করলেন, তুমি যাও, তুমি গিয়ে সঙ্গে সঙ্গে তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো, চিন্তা করো না, তোমার ঘরে খুব সুন্দর পুত্র হবে, তুমি যে সঙ্গে সঙ্গে তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো। বশিষ্ঠ মণি বললেন, এই যজ্ঞ কোনো বিশেষ ঋষি দ্বারা কি করাতে হবে? বললেন হ্যাঁ, তিনি সিংহী ঋষি, সেই সিংহী ঋষিকে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তিনি সিংহী ঋষিকে পাঠালেন, সিংহী ঋষিকে যজ্ঞ করতে পারলেন। সিংহী ঋষিকে পাঠালেন, সিংহী ঋষি গিয়ে দিব্য পুত্রেষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞে প্রসন্ন হয়ে স্বয়ং অগ্নিদেব হাতে চরু নিয়ে প্রকট হলেন। চরু নিয়ে রাজা দশরথের হাতে অর্পণ করলেন। রাজন, এই চরু আপনি রানীদেরকে অর্পণ করান, দেখবেন রানীদের গর্ভ থেকে খুব সুন্দর সুন্দর পুত্র হবে।
কৌশল আর কৌকেয়ীকে দুই ভাগ দিলেন। দুই রানী নিজের নিজের ভাগ থেকে তারা চরু পান করলেন এবং তাদের থেকে অর্ধেক অর্ধেক ছোট রানী সুমিত্রাকেও দিলেন। তিন রানী কিন্তু সেই অগ্নি থেকে উৎপন্ন যে চরু, তেষ্টি যজ্ঞের জন্য যে চরু উৎপন্ন হয়েছিল সেই চরু কিন্তু পান করলেন। চরু পান করে তিন রানী ভগবত কৃপা, যোগ্য ভগবানের কৃপা তাদের গর্ভ ধারণ হলো। তাদের গর্ভের মধ্যে কে এসেছেন? কোনো সাধারণ জীব নয়, তাহলে স্বয়ং ভগবান এসেছেন। ভগবান এসেছেন। যা দিনেতে হরি গর্ভ যাত্র, সকল লোকে সুখ সম্পত্তি ছাত্র। স্বয়ং ভগবান এসেছেন এই গর্ভের মধ্যে। শেষ লগন গ্রহ বার তিথি সকল ভদ্র অনুকূল, চর অরু অচর হর্ষ দ্রুত, রাম জনম সুখ মূল। যেদিন থেকে ভগবান মায়ের গর্ভে এসেছেন সেই দিন থেকেই চারিদিকে মানুষের মধ্যে আনন্দের ফল নেমে গেছে। বৃক্ষের মধ্যে যেন ফল ধরতে শুরু করে দিয়েছে। যে গাছে ফুল ফোটে না সেই গাছেও গাছ ভর্তি যেন ফুলে ভরা। সুন্দর সুন্দর মন্দ মন্দ বাতাস দিচ্ছে। বসন্ত যেন এখন প্রায় শেষের দিকে। চিত্রমস্ত শুভ তিথি, শুভ মুহূর্ত। নবমী তিথি মধুমাস পুনীতা, শুক্ল পক্ষ অভিজিত হরিপ্রীতা। মধ্য দিবস অতি শীত ন খামা, পাবন কাল লোক বিশ্রাম। শীতল মন্দ সুরভি বহ বাউ, হরষিত সুর সন্তন মনোচাপ। দেখতে দেখতে শুভতির মুহূর্ত এলো, উপস্থিত হয়েছে। কোন দিন? নবমী তিথি, মানে নবমী তিথি। মধুমাকা সুনিতা, নবমী তিথি, মধু মাস মানে চৈত্র মাস। না বেশি ঠান্ডা না বেশি গরম, এমন সময় না বেশি ঠান্ডা না বেশি গরম, তাই চৈত্র মাস শুক্লপক্ষ নবমী তিথি। নবমী তিথির একদম মধ্য দিবস, অর্থাৎ দুপুর 12টায়, দুপুর 12টার সময় সূর্য একদম যখন মধ্য গগনে অবস্থিত, সেই মুহূর্তে, মুহূর্ত মানে পৌনে 12টা থেকে সোয়া 12টার মধ্যে, ঠিক 12টার সময় সাক্ষাৎ ভগবান মা ভগবতী কৌশলদার গর্ভ থেকে প্রকট হলেন। বলে ভক্তবৎসল ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। ভগবান রামচন্দ্র প্রকট হলেন। যখন ভগবান প্রকট হলেন সঙ্গে সঙ্গে দেবতারা স্তুতি করতে লাগলেন, পুষ্প বৃষ্টি করতে লাগলেন। হ্যাঁ, এদিকে দেবতাদের মধ্যে সমস্ত আনন্দিত ছিয়ে পড়ল। দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে, সেই বিশাল রূপ ধারণ করে রয়েছেন। শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে আছেন, পীতাম্বর ধারণ করে আছেন। এই দিব্য দর্শন করে মা তো দিব্য স্তুতি আরম্ভ করলেন। হে প্রভু, তুমি তো মায়াতীত, মায়ার অতীত, তাহলে সমস্ত জগৎকে তুমি জন্ম দাও। আজকে এখানে তুমি আমার ঘরে জন্মগ্রহণ করলে, যে ভগবান প্রকট হয়েছে, তুমি কি ভুলে গেছো যে ভগবান প্রকট হয়েছেন? মা ভাবছেন জন্ম নিয়েছে। ভগবান হাসতে লাগলেন। বলো তাহলে কি করতে হবে? কি করব? কেন? তোমার তপস্যার জন্য আমাকে তোমার ঘরে, তুমি কৌশলটাকে বলছে, তোমার এমন তপস্যা, তোমার সেই তপস্যার ফলে তোমার ঘরে তো আমাকে পুত্র হয়ে আসতে হলো। মা ভগবতী কৌশল্যা বলছেন, তুমি পুত্র এসেছো, একটা কথা বলো তো, এই সংসারের পুত্র কি এরকম 7 হাত, শঙ্খ চক্র গদা পত্র এভাবে আসে? ভাবনা না না না, এমন তো দেখিনি। তাহলে তুমি নিজে 7 হাত লম্বা হয়ে করে এলে। ভগবান বললেন, তাহলে আমার কি করতে হবে?
শিশু হতে হবে, ছোট বাচ্চা হতে হবে। যেমন ছোট ছোট বাচ্চারা জন্ম হয়, ভগবান বলেন আচ্ছা তাই না, আমি তো কোনোদিন এইরকম ভাবে তো আমি কোনোদিন জন্ম নিইনি, তাই তো আমি জানি না। ভগবান তখন সঙ্গে সঙ্গে একদম শিশু হয়ে মায়ের নিবেদন শুনে শিশু হয়ে মায়ের ফিরে শিশু হয়ে মা নিবেদন করছেন। কি নিবেদন করছেন? মাতা কুমনি বলি সো মতি জলি তজহু তাহ জহুরূপা। ওই যে শিশু লীল অতি প্রিয় শিলা, হাহ সুখ পরম অনুপা, সুখী বচন সুজানা রোদন, ঠানা হই বালক সুরভূপা, যথাচরিতে যে গাভি হরিপদ পাবি তেন পরহই ভব কৃপা। তাই বলতে সঙ্গে সঙ্গে ভগবান প্রকৃত শিশু হয়ে গেলেন। ভগবান শিশু হয়েছে, খিলখিল করে হাসতে লাগলো। মা বললেন, বাচ্চা কি জন্ম নিয়ে কোনো সঙ্গে সঙ্গে হাসে? কর্মা তাহলে কি করতে হবে? বললেন, জন্ম নিয়ে কিন্তু বাচ্চা কাঁদে, তাহলে তোমাকে এখন কাঁদতে হবে। ভগবান বললেন, আমি তো জগৎকে কাঁদাই, আর আমাকে কাঁদতে হবে, কিন্তু মায়ের আজ্ঞা তো পালন করতে হবে। মা তো বলেছেন শিশু হয়ে এসেছ, শিশুর মতোই তোমাকে লীলা করতে হবে। আর শোনো, বাচ্চা 4 হাত নিয়ে কখনো জন্মায় না, 2 হাত দিয়ে জন্ম নেয়, তাই 2 হাত তোমাকে সরাতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে সেই 2 হাত সেখান থেকে সরিয়ে নিলেন। যখনই ভগবান কান্না আরম্ভ করেছেন, যেই কান্না আরম্ভ করেছেন, পাশে যে দাসীরা ছিল তারা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছেন। কি হলো কি হলো কি হলো কি হলো? যখনই সেই লীলামণির মতো পুত্রকে দেখেছেন দাসীরা, এবার দেখেই তো দাসীরা আনন্দে আত্মহারা নৃত্য করছেন। রানী কৌশলদার ফলে পুত্র হয়েছে, চারিদিকে হই হই রব উঠে গেছে। দাসী দৌড়ে মহারাজের কাছে গেছেন, মহারাজ 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 কি হয়েছে? বাধাই হো মহারাজ, বাধাই হো। কি হলো কি বলো? আপনার বড় রানী কৌশলদার গর্ভে থেকে খুব সুন্দর একটি পুত্ররত্নের জন্ম হয়েছে। শুনে তো রাজা একবারে সঙ্গে সঙ্গে তার গলার মধ্যে যে সুন্দর মণিমুক্তর হারখানি ছিল, সেই হার দাসীর গলায়, দাসীর দিকে ছুঁড়ে দিলেন। দেখতে দেখতে আরেক দাসী দৌড়ে আসছেন, মহারাজ মহারাজ মহারাজ, বাধাই হো বাধাই হো। আরে কি হয়েছে বলো, বলবে তো? রানী কইকেয়ী গর্ভ থেকে খুব সুন্দর একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। রাজা সঙ্গে সঙ্গে আরেকটি সেই মণিমুক্তর মালা সেই রানীর দিকে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে আরেক দাসী দৌড়ে এসছে, মহারাজ মহারাজ মহারাজ। আরে কি হলো কি বলো মহারাজ? ছোট রানী গর্ভ থেকে 2টি সন্তান জন্ম হয়েছে, 2টি রাজপুত্রের জন্ম হয়েছে। রাজার গলায় আরো যা হার ছিল, সেই হারগুলি সব দাসীদের পরমানন্দ করি। রাজা দৌড়ে এসে সব ভৃত্যদের ডাকলেন, আদেশ দিলেন, যাও সমস্ত বাদ্যকারদের ডেকে নিয়ে এসো, গীতকারদের ডেকে নিয়ে এসো। দেখতে দেখতে বাজা শুরু হয়ে গেল, সুন্দর নাচ গান শুরু হলো। চারিদিকে একদম উৎসব, আনন্দই আনন্দ। খুব সুন্দর করে ব্রাহ্মণদের ডাকা হলো, ব্রাহ্মণরা জাতকর্ম সংস্কার করলেন। বাচ্চার জন্মোৎসবের আনন্দ হচ্ছে, এইভাবে চারিদিকে যেন সব প্রজারাও আনন্দ উৎসবে সব মেতে উঠলেন। আর এই আনন্দ উৎসবে মহারাজ 2 হাত ভরে যে যা চেয়েছেন, যে যা চাচ্ছেন, আজকে মহারাজ দশরথ 2 হাত ভরে তিনি সমস্ত প্রজা ব্রাহ্মণ
সকলকে কিন্তু তিনি দান করে চলেছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কংস নন্দ মহারাজ যে যা চেয়েছেন, হ্যাঁ, দুহাত করে দান করেছে। কত লক্ষ গরু, হ্যাঁ, ভাবতেই পারা যায়। হ্যাঁ, তাই শ্রীমদ্ ভাগবতের মধ্যেও নন্দোৎসবের খুব সুন্দর বর্ণনা রয়েছে। তাই রামচরিতের মধ্যেও ভগবান রঘুনন্দনের দিব্য আনন্দময় জন্মোৎসব বর্ণনা করছেন। মহাদেব মা পার্বতী বর্ণনা করছেন, এত সুন্দর ভগবানের জন্মোৎসবের আনন্দ হয়েছিল, তাই সমস্ত সকল প্রজাগণ, সমস্ত ব্রাহ্মণগণ, যত সব আগন্তুক রঘুনন্দনের জন্মোৎসবের কথা শুনছেন, তারা সব দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। রঘুনন্দন, কৌশলানন্দন, সুমিত্রানন্দন, কৈকেয়ী নন্দন সবাইকে খুব ভালো করে আশীর্বাদ করেছে। আর সবাই অনেক আশা করে এসেছে রাজার ঘরে তো সন্তান হয়েছে, তো বিশেষ করে অনেকটা বেশি বয়সী, তাই আমরা কিছু না কিছু পাবই। যে যা চেয়েছে এরা যথেষ্ট তাদেরকে যথেষ্ট পরিমাণ দান করছে। সর্বস্ব দান দিয়ে নেই সব কাহু, যেহি পাপ রাখা নই মোহ। তাই দিব্য আনন্দময় এই উৎসবের মধ্যে চলছে। যা পেয়েছে তাকে তিনি তাই দিয়েছেন। কোনো জিনিসের কোনো অভাব নেই, কোনো জিনিসের কোনো কম নেই। এই অবধপুরে সুন্দর করে সাজানো হয়েছে। আর শুধু তাই নয়, মনে হয় আজকে চন্দ্রমা যেন, মানে চাঁদ যেন ভুলে গেছে যে আমাকে উদয় হতে হবে, আমাকে আসতে হবে, এটা চাঁদ যেন ভুলে গেছে। আর সূর্য ভুলে গেছে আমাকে যেতে হবে। দুপুরবেলা তো, হ্যাঁ, মধ্যাহ্নে রামচন্দ্রের আবির্ভাব তিথি, কিন্তু তারপরে সূর্যদেব কিন্তু যেতে হবে। কিন্তু সেই সূর্যদেব আজকে কিন্তু ভুলে গেছেন যে আমাকে যেতে হবে। দিনের বেলায় জন্ম হয়েছে, তাই সূর্যদেব এতটা মগ্ন হয়ে গেছে না কেন, সূর্য বংশে ভগবান জন্মগ্রহণ করেছেন। দশরথ নন্দকে দেখার জন্য এতটা ব্যাকুল হয়েছিল যে সূর্যদেব ভুলে গেছেন যে আমাকে অস্ত যেতে হবে। 1 মাস পর্যন্ত সূর্যাস্ত হয়নি। দেখুন কি দিন গেছে, 1 মাস সূর্য অস্ত যায়নি। একমাত্র এটা 1 মাস ধরে সূর্য ছিল। মনে হচ্ছে একটা দিন, 1 মাস যে সূর্যদেব ছিলেন মনে হচ্ছে কিন্তু একটাই দিন। 1 মাস তিনি অস্ত যাননি। সবই আনন্দে আনন্দ। দশরথের ঘরে সন্তান এসেছে, এই নিয়ে সবাই দিব্য আনন্দ মেতে রয়েছে। চারদিকে জয় জয়কার হচ্ছে, সবাই মিলে খুব সুন্দর দশরথ নন্দনের তার দিকে নিয়ে সবাই নানা নৃত্য করছেন, গীত গাইছেন, আনন্দ উৎসব চলছে। 1 মাস পেরিয়ে গেল, কেউ বুঝতে পারেনি। সবাই মনে করছে বোধ হয় এখনই দিন হয়েছে, এখনই দিন হলো, কিন্তু 1টা মাস পেরিয়ে গেল। আসলে 1 দিনের মধ্যে সূর্য অস্ত যেতেই ভুলে গেছে। 1 মাস পর্যন্ত সূর্য স্থির অবস্থায় রয়ে গেছিলেন। তাই সূর্য যে দাঁড়িয়ে আছে, চন্দ্রের কিন্তু সামর্থ্য হয়নি যে সূর্যকে সরিয়ে চন্দ্রদেব নিজে সামনে আসে না। কেন? আজকে সূর্য বংশ অবতার, সূর্য বংশে স্বয়ং ভগবান অবতার নিয়েছেন। চন্দ্র মনে মনে ভাবছেন, ঠিক আছে, আজকে তো তুই নিজের সময়টা দেখছিস, নিজের সময়টা দেখলি, একদিন আমারও সময় আসবে, আমার একদিন সময় আসবে। আর সূর্য বংশে প্রভু এসেছেন, একদিন চন্দ্র বংশেও
প্রভু আসবে। চন্দ্রপ্রসে ভগবান কৃষ্ণচন্দ্র না, আজ দিনে এসেছে আর আগামী দিনে প্রভু আসবেন রাতে। ভগবানের আরেকটি নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। মহাদেব মা পার্বতীকে বলছেন, দেবী শ্রী রঘুনন্দনের জন্মোৎসবের কথা আর যে কত কত কথা বলবো, শোনাবো। একটা অনেক বড় আশ্চর্যের ঘটনা আছে, জানো কি আশ্চর্যের ঘটনা, আশ্চর্যের কথা? এই দিব্য জন্মোৎসবের মধ্যে জানো আমি গিয়েছিলাম। দেবাদিদেব মহাদেব বলছেন, এই যে জন্মোৎসবের সময় আমি কিন্তু সেখানে গিয়েছিলাম রামচন্দ্রকে দর্শন করার জন্য। আমি রামচন্দ্রকে দর্শন করতে গিয়েছিলাম। তোমাকে একটা অনেক বড় আশ্চর্যের কথা বলবো। কি আশ্চর্য কথা জানো? এই দিব্য দর্শন জন্মোৎসবের মধ্যে আমিও গিয়েছিলাম দর্শন করতে। কি করে না, আমি চুপচাপ গিয়েছিলাম। মহাদেব বললেন, দেবী চুপচাপ আমিও গিয়েছিলাম রঘুনন্দনের দর্শন করার জন্য। যেরকম কৃষ্ণ অবতারে, কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব হয়েছিলেন, তখন কিন্তু মহাদেব গিয়েছিলেন। মহাদেব ডমরু বাজাতে বাজাতে যখনই দর্শন করতে গেছেন, সেইখানে দশরথ নন্দনে দর্শনের জন্য এত ভিড় লেগে আছে যে সেই ভিড়ের মধ্যে বাবা ভোলেনাথ ঢুকতেই পারছেন না। ভোলেনাথ খুব চেষ্টা করছে ঢোকার জন্য, ধাক্কা ধাক্কি খেয়ে ঢুকতে না পেরে মহলের ভেতর থেকে কোন রকম বেরিয়ে চলে এসছে। একদম সরস্বতী নদীর কিনারে গিয়ে বসেছে। অযোধ্যার কোন নদী? সরস্বতী। যেরকম বৃন্দাবনে যমুনা নদী, হ্যাঁ, সেরকম সে ভিড়ের ধাক্কা, এমন মানে ভেতর থেকে ভিড়ের ধাক্কা খেয়েছে, সেই ভিড়ের ধাক্কা সামলাতে না পারে একবারে সেই সরস্বতী নদী ফিরিয়েছে। মহাদেব তো চিন্তা হয় দেখি, তাহলে কি আমার দর্শন হবে না? মহাদেব বসে বসে প্রভুকে ডাকছেন, হে প্রভু, হে করুণা নিধান, আমি এত আশা করে আসলাম তোমার দর্শনের জন্য, আমি কি তোমার দর্শন পাবো না? মহাদেব ভগবানকে ডাকছেন, কাতর প্রার্থনা করে ডাকছেন, বলছেন, প্রভু আমি যে এত কষ্ট করে এলাম, তাহলে আমি কি দর্শন পাবো না? তখনই মহাদেবের কাছে সে কাক ভূষণ দিয়েছে। কাক ভূষণটি কিন্তু পরম রাম। এই কাক ভূষণটি আবার গরুরকে রাম কথা শুনিয়েছিল। দেখুন কাক ভূষণটি কত বড় ফল, গরুরকে রাম কথা শুনিয়েছেন এই কাক ভূষণ। তাই এই রাম কথা যাজ্ঞবল্ক্য মুনি ভরদ্বাজ মুনিকে শুনিয়েছে। এর আগে বলছিলাম যাজ্ঞবল্ক্য মুনি ভরদ্বাজ মুনিকে শুনিয়েছিলেন। কেন না ভরদ্বাজ মুনির মনের মধ্যে সংশয় ছিল রামকে নিয়ে, সেরকম গরুরের মনের মধ্যে একটা সংশয় ছিল। এই রামকে নিয়ে গরুরের মনের মধ্যে সংশয় ছিল। তাই কাক ভূষণটি গরুরকে এই রাম কথা শুনিয়েছিলেন। পাখি তো, পাখির ভাষা পাখি বুঝবে, তাই গরুর কাক ভূষণটির কাছে গিয়েছিলেন। এইরকম যখন মা পার্বতী মনে মনে সংশয় হলো, তখন দেবাদিদেব মহাদেবকে মা পার্বতী রাম কথা শুনিয়েছিলেন। মহাদেব দেবাদিদেব মহাদেব মা পার্বতী রাম কথা শুনিয়েছিলেন। মহাদেবের তো চিন্তা হয়ে গেছে। মহাদেবের চিন্তা থেকে কাক ভূষণটি দৌড়েছে, মহাদেবের কাছে এসেছেন। দেবাদিদেব কি হয়েছে? মহাদেব বললেন, কি বলবো কাক ভূষণটি, জানো আমি ভাবলাম একটু প্রভুর দর্শন করবো, গেলাম, কিন্তু কোনো মতেও আমি অন্তরের ভেতরের মধ্যে প্রবেশ করতে পারলাম না, ঢুকতেই পারলাম না। এখন ঢুকতে যদি না পারি কি করে দর্শন হবে? কি করে যায়, কি করে দর্শন করা যায়? কাক ভূষণটি বলছে, প্রভু তুমি যদি ভাবো যে একা একা দর্শন করবো,
তার হবে না, তা সম্ভব নয়। হ্যাঁ, তুমি একা একাই দর্শন করে আনন্দ উপভোগ করবো তা হবে না। তাহলে কি করতে হবে? আমাকেও নিয়ে নিতে হবে। একা একা দর্শন করলে হবে। যদি কিছু পেতে হয় তাহলে সাধকের সঙ্গে সিদ্ধ থাকতে হবে, বা সিদ্ধের সাথে সাধককে থাকতে হবে। সাধক এবং সিদ্ধ, সাধকের সাথে সিদ্ধকে থাকতে হবে, কিংবা সিদ্ধের সাথে সাধককে থাকতে হবে। সাধক আর সিদ্ধের দুজনে তারা একজোট হল, একত্রিত হল। সাধক যদি না হয় তাহলে তো এ সংসারে কেউ সিদ্ধ হবে না, সিদ্ধ যদি না হয় সাধক হবে না। তাই দেবাদেবকে বললেন, যদি আপনি দর্শন করতে চান তাহলে আমাকেও আপনি সঙ্গে রাখবেন, তাহলে কিন্তু দর্শন হয়ে যাবে। মহাদেব বললেন, তুমি তো দর্শন এমনিতেও করতে পারো, তুমি তো কার, আমি না ঢুকতে পারবো না, তুমি দালানে বাড়ির এখানে ওখানে সেখান থেকে তুমি তো দর্শন করতেই পারো। কাকভূষণজি বললেন, দর্শন তো আমি করে নিয়েছি, আমি উড়ে মহানের জানালার মধ্যে বসে খুব সুন্দর করে আমি দর্শন করেছি, কিন্তু আমি স্পর্শ করতে পারি, আমাকে তো স্পর্শ করতে দেয়নি। কারণ কাককে কে স্পর্শ করতে দেবে? কাককে দেখেই তো সঙ্গে সঙ্গে দাস দাসিয়া তাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, তাই মহাদেব বললেন, তাহলে এখন কি করা যায়? আমি তোমাকে, কাকভূষণজি বললেন, আমি তোমাকে দর্শন করিয়ে দেব, কিন্তু স্পর্শ তোমায় আমাকে করাতে হবে। আমি তোমাকে দর্শন করাবো, তুমি আমাকে স্পর্শ করাবে। দুজনে মিলে খুব সুন্দর একটি প্ল্যান তৈরি করবে। হ্যাঁ, দর্শনের জন্য একটি সুন্দর যুক্তি খাড়া করবে। কাক ও ভূষণটি সঙ্গ ক্ষয়ে দৌড় মনুজ রূপ জানই নহি কৌ। গোস্বামী তুলসীদাস কিন্তু সুন্দর করে বর্ণনা করছেন এবং সুন্দর করে বলছেন যে দুজনে, কাকভূষণজি আর মহাদেব, এরা দুজনে হচ্ছে গুরু আর চেলা। মহাদেব হয়ে গেলেন গুরু আর কাকভূষণজি হয়ে গেলেন চেলা। কাকভূষণজি মনুষ্য রূপ ধারণ করে নিয়েছেন, মহাদেব 80-90 বছরের একজন বেশ বুড়ো মানে বয়স্ক রূপ ধারণ করে নিয়েছেন। কাকভূষণজি একদম নবযুবকের রূপ ধারণ করে আর সেখানে বসে আছেন, গুরুদেবের চরণ ধরে বসে আছেন। মানুষের ভূত ভবিষ্যৎ বাণী করছেন, জ্যোতিষী হয়ে গেছেন। সেই সরস্বতী নদীতে স্নান করতে আসবে, এই রাস্তা দিয়ে যে যায়, কাকভূষণটি জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, পরম সিদ্ধ হিমালয় থেকে যোগীরাজ এসেছেন, পরম গুরুদেব এসেছেন, ইনি ত্রিকালদর্শী। এই যোগীরাজ ত্রিকালদর্শী। যারা যারা আপনারা নিজের ভূত ভবিষ্যৎ জানতে চান তারা এই গুরুদেবের কাছে আসুন এবং নিজের ভূত ভবিষ্যৎ সম্বন্ধে জানুন। সবাই তো নিজের ভবিষ্যৎ জানতে চায়, জানা চায় আমার ব্যবসা কেমন চলবে, সংসার কেমন চলবে, ছেলে মেয়ের ব্যবসা কেমন হবে, চাকরি কেমন হবে, পড়াশোনা কীরকম হবে, স্বামী কেমন হবে, স্ত্রী কেমন হবে। তাই সবাই কিন্তু এই সমস্যাগুলো জানতে চায়। মহাদেবের কাছে যখন সবাই আসছে, মহাদেব সব বলে দিচ্ছেন, ত্রিকালদর্শী তো, তোমার এই হচ্ছে, তোমার এই হবে, তোমার এই হবে, একদম চারিদিকে প্রচার ছড়িয়ে গেছে, হই 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 পড়ে গেছে। চারিদিকে যোগীরাজের কথা প্রচার হয়ে গেছে, এমন চলছে চারিদিকে হয়ে গেছে যে লোকে এখন ভিড় লেগে গেছে। কিন্তু রাজমহলে কিন্তু এখন পর্যন্ত তো কথাটা পৌঁছায়নি। উদ্দেশ্যটা অন্য। হঠাৎ করে কৌশল্যার দাসী, সেই কৌশল্যার দাসী সরস্বতী নদীতে স্নান করতে এসেছেন। যখনই সরস্বতী নদীতে স্নান করতে এসেছেন, কাকভূষণজি তো চিনে গেছে, কারণ আগে তো দেখেছিল রামকে দেখতে গিয়ে, সেই দাসীকে দেখেছিল। সমস্ত মহাদেবকে বলছেন,
মাঝিদের এটা হচ্ছে কৌশলদার দাসী। জানেন, যদি একে ভালো করে আপনি পটাতে পারেন, ভালো করে ভবিষ্যৎ আপনি বলতে পারেন, হ্যাঁ দেখবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। সোজা রাজমহলে কিন্তু প্রবেশ করা যায়। যখনই সে স্নান করে এসেছে সঙ্গে সঙ্গে দেবাদেব মহাদেব তাকে ডাকলেন, মা এদিকে এসে তো। দাসী তাকিয়েছে, আমাকে কিছু বলছেন? উনি বল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে শিষ্য বলছে, হ্যাঁ মা, হ্যাঁ মা, আপনাকে তো বলছেন, গুরুদেব তো আপনাকেই বলছেন। যখনই কাছে গেছেন তখন মহাদেব বলছেন, দেখে তো তুমি দাসী বলে মনে হচ্ছে, তুমি দাসী বলে মনে হচ্ছে, কিন্তু তুমি কিন্তু সাধারণ দাসী নও। সাধারণ দাসী নও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাজার রাজদাসী, এবং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কৌশলদার দাসী। দাসী তো শুনেই চমকে গেছে, কি ব্যাপার, আমি তো নিজের পরিচয় আমি কখনো কাউকে দিইনি, তাহলে এই বাবাজি কি করে জানলো আমার সম্বন্ধে? আমি দাসী, রাজদাসী, আবার কৌশলদার দাসী, এতটা কি করে জানলো? সঙ্গে সঙ্গে সেই বাবাজির চরণে পড়েছে, হ্যাঁ প্রণাম প্রণাম করেছেন। হ্যাঁ, ঠিক করে বলছেন, মহারাজ আমি বড় রানী কৌশলদারী দাসী। আমি দেখতে পাচ্ছি তোমার ভাগ্য খুব ভালো, চমৎকার ভাগ্য। তোমার ঘরে অর্থ সম্পদ তো প্রচুর আছে, রাজা থেকে তুমি অনেক কিছু পাও, কিন্তু তোমার ঘরে অনেক দুঃখ কষ্ট সমস্যা আছে। স্বামীর সাথে তোমার মনোমালিন্য আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দাসী তো একদম আরো কাঁদতে শুরু করে দিয়েছে। মহারাজ আপনি দেখছেন ত্রিকালদর্শী, এত ভূত ভবিষ্যৎ আপনি বলতে পারছেন, তাহলে আপনি ত্রিকালদর্শী, আপনি সব জানেন। আচ্ছা বলুন তো, এইসব সমস্যা থেকে বাঁচার কি উপায় আছে? মহাদেব বললেন, চিন্তা করিস না মা, সব উপায় নেই বলি, কালকে আসবি। দাসী চলে গেল। যে রাজমহলে আর থাকতে পারছে না, দাসী কৌশলদার কাছে গিয়ে বলছে, মা একটা কথা বলবো, জানো না নগরের মধ্যে এক বিশাল যোগী এসে, আসে যোগী কিন্তু সাধারণ, সে যোগী সাধারণ যোগী নয়, খুব অদ্ভুত যোগী। তুমি তার কাছে যা জানতে চাইবে সে সমস্ত কিছু গোস্বামী তুলসীদাস কবিতাগুলির মধ্যে খুব সুন্দর করে বর্ণনা করছেন। বলছেন, জানিস মা, এক উচ্চকোটি জ্যোতিষী এসেছেন। সঙ্গে সঙ্গে পাশে আরো এক দাস দাসী ছিল, তারাও বলছে হ্যাঁ হ্যাঁ, তারাও গেছিল স্নান করতে। তারা বলছে আমরাও শুনেছি। চারিদিকে কিন্তু খুব চর্চা ছড়িয়ে, বুড়ো বয়স্ক অনেক প্রামাণিক ব্রাহ্মণ অনেক সিদ্ধান্ত জানে, আর সেই জ্যোতিষীর নাম শঙ্কর। সেই যে বুড়ো বাবাজি, তার নামও শঙ্কর। তার কাছে যে যা সব ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবে, ত্রিকালদর্শী তো। তখন এই কৌশল্যা মনে মনে একটা উৎকণ্ঠা হলো, আচ্ছা এমন জ্ঞাতা ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেয়। সঙ্গে সঙ্গে তার ছোট্ট এক শিষ্য ছিল, যখনই এসব শুনেছেন তখনই কৌশলদার মনে উৎকণ্ঠা হয়েছে, আচ্ছা তাই তাহলে সেই বাবাজিকে ডাকেন, একবার আমার ছেলে যেন ভবিষ্যৎটা বলতে পারে। সবাই তো তার নিজের ছেলের ভবিষ্যৎ জানতে চায়, সন্তান হয়েছে, সন্তানের ভাগ্য কেমন হবে তাই নিয়ে একটা প্রত্যেকের চিন্তা থাকে, তার জীবন কীরকম হবে আমি এইটুকু জানতে চাই। সঙ্গে সঙ্গে দাসী পাঠিয়েছেন যে যাও সেই বাবাজিকে নিয়ে এসে। দাসী দৌড়ে এসেছেন বাবাজির কাছে, এসে বলছে, বাবাজি বাবাজি আপনাকে না মহারানী কৌশল্যা অন্দরমনে ডেকেছেন। যখনই বলেছেন কৌশল্যা অন্দরমনে ডেকেছেন, সঙ্গে সঙ্গে মহাদেব একদম আনন্দে ডমরু বাজাতে বাজাতে দৌড়। মহাদেব আনন্দে খাট ভূষণটিকে তখন ভুলেই গেছে। হ্যাঁ, চলো 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 বলে তার পিছনে চলতে শুরু করল।
যখনই মহাদেব চলতে শুরু করেছে কাকভূষণটি গিয়ে কাপড় ধরে টানতে শুরু করেছে। ইয়ার দেখছো? হ্যাঁ মহারাজ, মহারাজ কোথায় যাচ্ছ? দেখলেন না আমাকে মহারানী ডেকেছেন? ভুলে গেলেন? আমাদের মধ্যে কি চুক্তি ছিল, কি শর্ত ছিল? একজন আরেকজনকে সঙ্গে নিয়ে যাবে। এখন চুপচাপ একা একা চলে যাচ্ছ। তুমি একা একা গেলে আমি কিন্তু সব বলে দেব। তোমার সব যে কথাবার্তা, হ্যাঁ, সেই সব কথাগুলি কিন্তু আমি সব ফাঁস করে দেব। আমাকেও সঙ্গে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে গুরুদেব মহাদেব সম্পদ ও ঠিক আছে চলো। আরে আরে দাদা দাদা, আমার এক চেলা আছে, হ্যাঁ আমার ছেলেকেও তো সঙ্গ নিতে হবে। আমার তো বয়স হয়েছে না, তা আমার ছেলেকে সঙ্গ নিতে হবে। ওকে ছাড়া তো আমি চলতে পারি না, যেতে পারি না, আমার বয়স হয়ে গেছে, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে। যখনই মহলের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন, দ্বারপাল দেখুন যোগীবাবুকে বলছেন আপনি যান। ছেলেকে বললো তুমি এখানে দাঁড়াও, কারণ ভিতরে কোনো নবযুবকের প্রবেশ নিষেধ, তুমি যেতে পারবে না। তোমার কি কাজ? ওখানে তো যোগী বাবার কাজ, তিনি যাবেন। যোগীরাজ বললেন বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমার এই চেলা না থাকলে তো আমি কিছু বলতে পারবো না। আমার যা কিছু সেবা সহযোগিতা সব কিছুতেই চেলাই করে, তাই ওকে আমার সঙ্গেই থাকতে হবে, ওকে আমাকে সঙ্গেই যেতে হবে। বাধ্য হয়ে সেই চেলাকে নিয়ে শঙ্কর বাবাজি ভেতরের মধ্যে প্রবেশ করলেন। ভেতরে যেতে তার কোনো যখনই তার বলে মানে দেবাদিদেব মহাদেবের বলে যখনই রঘুনন্দনকে দিয়েছে, আহা ভোলেনাথ তো একদম তাকে জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে খিলখিল খিলখিল করে হাসছে। ঠাকুরের হাসি দেখে মা কুশলা আরো কিন্তু আনন্দ। ভোলেনাথ রঘুনন্দনকে বলে নিয়ে আনন্দ প্রাপ্ত করলেন। হ্যাঁ, পেছন থেকে সেই চেলা বলছে গুরুদেব, গুরুদেব আমি তো রয়ে গেলাম, বেশ আনন্দ করছো, হ্যাঁ আমার কি হবে? চুক্তি হয়েছিল আমাকে স্পর্শ করাবেন। মা একটা কাজ করতো, একটু ওই বাচ্চাটাকে হ্যাঁ বলে চুক্তি। মা বলছেন এ তো সম্ভব নয়। তারপরে কেন দেবো বাবা? আমি তো চোখে দেখতে পাই না, ওই চোখে কম দেখি। আমার চেলা কোলে নিয়ে হাত দেখি এবং হাতের রেখাগুলো দেখি আর কপাল দেখি, হ্যাঁ ভূত ভবিষ্যৎ বলবো। ও আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি। সঙ্গে সঙ্গে কাকভূষণ কোলে দিয়ে দিল। কাকভূষণ রঘুনন্দনকে কোলে দিব্য দিব্য আনন্দে তার মন একদম ভরে গেল। এবার কাকভূষণটি তার হাত দেখে দেখার বর্ণনা করছে, আর মহাদেব তার ভবিষ্যৎ বর্ণনা করছে। আর মহাদেব ও কাকভূষণটি দুজনেই রঘুনন্দনের দর্শন এবং স্পর্শ পেয়ে দিব্য আনন্দ করতে করতে বেরিয়ে এলেন। দুজনে আনন্দ করতে করতে বেরিয়ে এলেন। এদের খুব সুন্দর করে জাতকর্ম সংস্কার করা হলো। নামকরণের কাল উপস্থিত থেকে মহারাজ আজ পুরোপুরি বশিষ্ঠদেবকে আমন্ত্রণ জানালেন। মুনিবর আসতে মহারাজ তার বিধিবৎ পূজা অর্চনা করলেন। তারপর তিনি বললেন হে গুরুদেব বলুন আমার পুত্রদের কি নাম রাখা হবে? মুনিবর বললেন হে রাজন, এদের তো বহু অনুপম সুন্দর নাম আছে, তাই তুমি আমার বিচার অনুসারে আমি যা বলছি আপনাদের পুত্রগণ সুখ রাশি সম্পন্ন আনন্দ সাগর, এই সাগরের এক বিন্দু তিলককে সুখ সম্পদ করতে সক্ষম সুখধাম বিশ্ব চরাচরের শান্তিদাতা আপনার জ্যেষ্ঠ পুত্রের নাম হবে রাম।
এই জগতের শান্তিদাতা হলো রাম, আর আর আপনার দ্বিতীয় পুত্র ঈশ্বর ভরত পোষণ করে জয়ী, তার নাম ভরত অসহই। এই জগতে ভরণ পোষণকারী আপনার দ্বিতীয় পুত্র, তাই তার নাম হলো ভরত। আর 3 নম্বর পুত্র সুমিত্রার তো 2টি সন্তান হয়েছে। 3 নম্বরটি লক্ষণ, আর 4th নম্বর হচ্ছে শত্রু। এই 3 নম্বর পুত্রের নাম রাখা হল, এবং 4th পুত্রেরও নাম রাখা হল। আর যাকে স্মরণ করলে শত্রুর বিনাশ হয় তিনি হলেন সমর্থিত শত্রু। আর 4th পুত্র লক্ষ্মণ ধাম রাম প্রিয় সকল জগত আধার, গুরু বশিষ্ঠ তাই রাখা লচিমন নাম। তারপর গুরু বশিষ্ঠের সর্ব সুলক্ষণ যুক্ত শ্রী রামচন্দ্রের অতি প্রিয় জগতে আরাধনা স্বরূপ পুত্রের উৎকৃষ্ট নামকরণ করলেন লক্ষণ। হৃদয় মন্থন করে গুরু বশিষ্ঠ এই সকল নাম দিলেন আর বললেন, রাজন তোমার পুত্র 4 জন, চতুষ্টয় তোমার পুত্র মূর্তিমান, বেদ তত্ত্ব সাক্ষাৎ করার পর ভগবান তারা সম্পদ, মুনি ঋষিদের সম্পদ, মুনি ঋষিদের রক্ষা করবে, তারাই রক্ষা করবেন ধর্মকে, সাক্ষাৎ ধর্ম, ভক্তদের সর্বস্ব, আর দেবাদিদেব মহাদেবের। এইভাবে এক এক করে 4 ভাইয়ের নামকরণ করলেন। এখানে 4 ভাইয়ের মধ্যে রাম, তারপরে ভরত, তারপর লক্ষণ, তারপরে শত্রুঘ্ন। কিন্তু রাম নামকরণের সময়ের মধ্যে শত্রুঘ্নের নামকরণটা আগে করলেন, আর লক্ষণের নামকরণটা করলেন। লক্ষণ ও শত্রুঘ্ন 2 জন যমজ ভাই। যমজের মধ্যে তো কিছু ছোট বড় থাকে, তার মধ্যে লক্ষণকেই বড় তোলা হয়েছে। তার নামকরণ পরে কেন হলো? কেন পরে করলেন না? তিনি হলেন আধা। হৃদয় মন্থন করে গুরু বশিষ্ঠের এই সকল নাম দিলেন। বাল্যকাল থেকে লক্ষণ অগ্রজ রামচন্দ্রকে নিজের পরম হিতকাঙ্ক্ষী এবং বহু জ্ঞানে তিনি সবসময় তার চরণের প্রীতি ধারণ করতেন। এদিকে ভরত ও শত্রুঘ্নের মধ্যে প্রভু সেবক সম্বন্ধ সৃষ্টি হয়ে গেল। উভয় যুগলই শ্যাম ও গৌর ছিল। এই প্রকার 4 ভাই আস্তে আস্তে বড় হচ্ছে। ভগবতী কৌশলকার বাচ্চাগুলোকে নিয়ে দিব্য আনন্দে মত্ত হয়ে রয়েছেন। কইকেয়ী সুমিত্রা 3 রানী দিব্য আনন্দে উপভোগ করছেন। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হল রামকে কৌশল্যা যত না ভালোবাসে, কইকেয়ী তার দ্বিগুণ কেন অনেক অনেক বেশি গুণ ভালোবাসে সবসময় রাম। কইকেয়ী নিজের পুত্র ভরতকে অতটা কিন্তু ভালোবাসে না যতটা রামকে ভালোবাসে। যতক্ষণ পর্যন্ত রাম না স্নান করেছে, রাম না খেয়েছে, রামকে না আদর করবে, রামকে না ঘুম পাড়াবে, রামের সাথে না খেলবে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু ভালো লাগে। তাই রামের প্রতি কইকেয়ী এত প্রীতি। 3 জন মায়ের মধ্যে যদি সব থেকে কেউ বেশি ভালোবাসে, সে হলো কইকেয়ী। এত স্নেহ করতেন এই রামকে। 4 ভাইয়ের মধ্যে একটি বিশেষতা রয়েছে, রামকে আর ভরতকে দেখতে কিন্তু একই রকম। রামচন্দ্র আর ভরত 2 জনকে দেখতে আপনার একবার একই রকম। যেরকম রাম সেরকম ভরত। রামও শ্যামবর্ণ, ভরতও শ্যামবর্ণ। কৌশল্যা ভগবানকে ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়ে নিজে রন্ধন গৃহে প্রবেশ করেছেন। রান্নার দিকে দেখতে, এদিকে রামচন্দ্র খেলছিলেন। খেলতে খেলতে ঠাকুর ঘরে গিয়ে ঢুকে গেছে। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের ভোগের মধ্যে ঢেকে তিনি লাড্ডু, পুরি, কচুরি, মিষ্টি নিচ্ছে আর খাচ্ছে। মা ভাবছেন, ছেলেকে তো আমি খেলতে দেখলাম, ছেলে তো খেলা করছিল। হ্যাঁ,
তাহলে কে তাকে ঠাকুরের কাছে ঘরে এনে দিল? মাতা ভয় পেয়ে দেখছে, ছুটে গেল। সেখানে গিয়ে দেখলেন যে পুত্র খেলাই করছে। আবার ছুটে এসে ঠাকুর গিয়ে দেখছেন সেই পুত্রই সেখানে নৈবেদ্য গ্রহণ করছে, খাচ্ছেন। কৌশলার বুক কিন্তু কেঁপে গেছে, কেঁপে উঠল, মন শান্ত হয়ে উঠল। এসে দেখছেন তুললাম এক পুত্র, মানে এক পুত্র খেলছে আর এক পুত্র ঠাকুর ঘরে। মনে ভুল না এটা অন্য কিছু, মনে মনে ভুল হচ্ছে কি না এটা অন্য কিছু ভাবছে। মাতা কৌশল্যা গৃহ দেখে খুব রামচন্দ্র মুচকে হাসলেন। তারপর মা কৌশল্যাকে নিজের বিরাট রূপ প্রদর্শন করালেন। সেই বিরাট রূপে প্রতি রঙ্কূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড বর্তমান। অগণিত সূর্য, চন্দ্র, শিব, ব্রহ্মা, পর্বত, মালা, নদী, পৃথিবী, অরণ্য, কাল সেখানে সব বিরাজমান করছে। বরং শক্তিশালী মানুষকে তিনি সবাই করজোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তখন মাতা কৌশল্যা তিনি কোনো কথা বলতে সক্ষম হলেন না। রামচন্দ্রের চরণে প্রণাম নিবেদন মাতাকে বিশ্বান্বিত দেখে রামচন্দ্র আবার পুনরায় শিশু রূপে প্রাপ্ত হয়ে গেলেন। শিশু রূপে আবার ফিরে এলেন। ভয় মাতা স্তুতি করতে পারছিলেন না। জগৎ পিতা পরমেশ্বরকে পুত্ররূপে কল্পনা করা যে পরম ধৃষ্টতা, তাই তার ভয় করছে। শ্রীহরি তখন মাতা কৌশল্যাকে বললেন, হে মাতে, এই কথা যেন প্রকাশ করবেন, কাউকে যেন এই কথা বললো না। মাতা কৌশল্যা বারবার করে জোরে সবিনয় নিবেদন করলেন, হে প্রভু, আপনার মায়া মেনে আর কখনো আমার উপরে প্রভাব বিস্তার করবেন। এই মায়া কখনো আমাকে দেখাবেন না, আমার উপরে বিস্তার করবেন না। দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে বর্ণনা করছেন, প্রভুর লীলা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কি বাস্তবে স্বয়ং ভগবান। তাই শ্রীহরির বাল্যলীলা চলছে, আর সেবকদেরও আনন্দ প্রদান হচ্ছে। একদম শিশু লীলা চলছে, যেরকম প্রকৃত সাধারণ শিশুরা খেলা করে বেড়ায়, তদ্রূপ ভগবান আজকে লীলা করছেন। অদ্ভুত অদ্ভুত লীলা ভগবান করছেন। মা কৌশল্যা তার এই অদ্ভুত লীলা সব দর্শন করছেন। এক ব্রহ্মাণ্ডে ভগবান কৃষ্ণ অবতারে দর্শন করিয়েছিলেন মা যশোমতীকে, আর রাম অবতারে মাতা কৌশল্যাকে ব্রহ্মাণ্ড দর্শন করাবেন। দেখি মায়া সব বিধি গাড়ি অতি গভীর, জোরে কর হাড়ি তনুপ্লকিত মুখ বচন নচ আর নয়ন মুদি চরণী শিরুনাবা। সেই বাচ্চার মধ্যে মা ভগবানকে দেখতে পাচ্ছেন। ভগবানকে দেখতে পেলেন। ভগবান যখন দেখলেন যে মা আমার মধ্যে, ভগবান দেখছেন, ভগবত জ্ঞান হয়ে গেল, তো বাৎসল্য এবং রসের ভাবটা নষ্ট হয়ে যাবে। বাৎসল্য ভাবটা আসবে না, বাৎসল্য আনন্দটা আসবে না। ভোগার সঙ্গে সঙ্গে নিজে সে মায়া এমন ছড়ালেন, সেই মায়া মা যা দেখছিলেন সবকিছু বিস্মিত হয়ে গেল এবং সন্তানকে কোলে নিয়ে আবার আদর করতে শুরু করলেন। কাকভূষণজি মহারাজ বলছেন, ভগবানের এইসব লীলা দেখে একবার আমিও চমকে গেছি। তিনি কি সত্যি ভগবান? আমি স্তম্ভিত হয়ে গেছেন। কাকভূষণজি বলছেন, তিনি সত্যি ভগবান? একবার আমি দর্শন করতে গেলাম। কাকভূষণজি গুরুটি বলছে, একবার আমি ভাবলাম প্রভুর বাল্যলীলা দর্শন করি। প্রভু ঘরের উঠানে খেলছিলেন, সেখানে মা কৌশল্যা প্রভুকে হাতে কিছু একটা মালপোয়া ধরে দিয়েছে, একটা মালপোয়া একটা লাগবে, হ্যাঁ, যে তুই এটা খা এবং খেলা খেতে দিয়েছে।
মায়েরা বাচ্চাদের হাতে ধরিয়ে দেয়, বাচ্চারা খেলতে খেলতে খেতে থাকে। ঠাকুর খাচ্ছে, এদিকে কাক ভূষণটি চলে এসেছে। কাক ভূষণটি এসে যখনই ঠাকুরের হাত থেকে মালপোয়াটা নিয়ে নিয়েছে, মালপোয়াটা খেতে যায়, ভগবান সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করেছেন। কান্না বন্ধ করলে কাক ভূষণটি আবার কাছে যায়। কাছে গেলে রামচন্দ্র আবার পালাতে থাকে। যখনই পালায়, কাক ভূষণটি আবার পিছন পিছন যায়, দৌড়ায়। রামচন্দ্র তখন উয়া উয়া করে কাঁদে। কাক ভূষণটি মনের মধ্যে একটা সংশয় হয়ে গেল। কাক ভূষণটি ভাবছে, এটা কি সত্যি ভগবান? ভগবান এটা কি সাধারণ কাককে ভয় পাচ্ছে? যদি ভগবানই হন, তাহলে ভগবান একটা সাধারণ কাককে ভয় পাচ্ছে? কাক ভূষণটি আবার গিয়ে চরণের মধ্যে আস্তে করে সেই মালপোয়ার মধ্যে ঠোকর দিতে ভগবান আবার কাঁদতে শুরু করেছে। কোনো সময় ভগবান রেগে গিয়ে তাকে ধরতে যায়। কাক ভূষণটি মনে সংশয় হয়ে গেছে, ভগবানকে নিয়ে সংশয় হয়েছে। ভগবানের লীলা দেখে ব্রহ্মাণ্ড সংশয় হয়েছিল, কিন্তু ব্রহ্মা এই ভগবানের লীলা দেখে ব্রহ্মারও সংশয় হয়েছিল। এটা ভগবান ইন্দ্রের মনে সংশয় হয়েছিল, এটা সত্যি কি ভগবান? আজকে কাক ভূষণটির মনে সংশয় হয়েছে। কাক ভূষণটি ভগবানকে পরীক্ষা নিতে, ভগবানের হাতের মধ্যে যে মালপোয়াটা ছিল, সেই মালপোয়াটা যখনই খাবার জন্য লাভ দিয়ে ঠাকুরের কাছে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান হাত বাড়িয়েছে। হাত লাগাতে কাক ভূষণটি সঙ্গে সঙ্গে সেখান থেকে পড়ে গেছে। যখনই পড়েছে, ভগবান ধরতে গেছে, আর ভগবান ধরতে যেতে কাক ভূষণটি দৌড়াতে লেগেছে। আর যখনই কাক ভূষণটি উঠছে, দৌড়াতে উঠছে, তো পিছনে পিছনে দেখছে ভগবানের হাত ততই কিন্তু বেড়ে চলেছে। কাক ভূষণটি দৌড়াচ্ছে, ভগবানের হাত বেড়েই চলেছে। আকাশে চলে গেল, তাও ভগবানের হাত চলছে। আকাশ নয়, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে চলে গেল, ব্রহ্মাণ্ডে ভেদ করে সপ্ত লোক পার হয়ে চলে গেল, কিন্তু তাও ভগবানের হাত কাক ভূষণটি পিছু ছাড়ে, সেই হাত তার পিছনে চলছে। কাক ভূষণটি আর ভগবানের হাতে দূরস্থ মাত্র কিন্তু দুটো আঙুল, ও চলছে, তার হাতও যাচ্ছে, মাঝখানে এই দুটো আঙুল কিন্তু দূরত্ব। ভাবুন, আপনি দৌড়াচ্ছেন, আর কেউ যদি আপনাকে ধরতে চায়, ধরার চেষ্টা করে, ধরার জন্য দৌড়াচ্ছে, তার আর আপনার মধ্যে দূরত্ব যদি এক হাতে থাকে, তখন কি অবস্থা হয়? এই ধরে ফেলল। আর কাক ভূষণটি এমন ভয় পেয়েছে যে মাত্র দু আঙুল সমস্ত ঘুরতে যখন দেখছে, আর আমার বাঁচার উপায় নেই, বাঁচা যাচ্ছে না, হাত তো পিছনে, হাত তো ছাড়ছে না, তখন সেইখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছে। যখনই মূর্ছিত হয়ে পড়ে গেছে, তারপর হো করে যখনই মূর্ছিত পড়ে গেছেন, সংজ্ঞাহীন হয়ে গেছেন, কোনো হোশ নেই, যখন তার হোশ এসেছে, হোশ আসতে সামনে দেখছেন যে স্বয়ং শ্রী রামচন্দ্র ছোট্ট বাচ্চার রূপে সেখানে উপস্থিত। তাই ভগবান কাক ভূষণটিকে নিজের মায়া দেখালেন। যখনই তাকিয়ে রামচন্দ্রকে দেখেছেন, একদম চমকে গেছেন। রামচন্দ্র জুড়ে হাসতে লাগে। যখনই ভগবান হাসতে লেগেছেন, কাক ভূষণটি সোজা ভগবানের মুখে ঢুকে গেছে। তারপর মুখ থেকে উদরে চলে গেছে, উদরে গিয়ে সেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দর্শন, পেট উদর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখছে। কোথাও আর ঠাঁই নেই, উড়েই যাচ্ছে, উড়েই যাচ্ছে। যখন দেখছে আর ঠাঁই পাচ্ছে না, তখন সেখানেই আবার উচ্ছিত হয়ে পড়েছে। আবার যখন জ্ঞান ফিরেছে, তখন আবার দেখছে সেই ছোট্ট শিশু ভগবানের দিকে তাকাতে, ভগবান আবার হাসতে লেগেছে। হাসতে কাক ভূষণটি এবার মুখ থেকে বাইরে বেরিয়ে গেছে, মুখ থেকে পেটের মধ্যে ঢুকে গেছিলেন। ভগবান হাসছেন, আবার পেটের থেকে মুখ থেকে বাইরে বেরিয়ে গেছেন। কাক ভূষণটির যত সংশয় ছিল, আজ কিন্তু সেই কাক ভূষণটির সমস্ত সংশয় নষ্ট হয়ে গেল। তাই দুই প্রকার কাক ভূষণটিকে ভগবান নিজের মায়া দর্শন করিয়ে
কাকচণ্ডী সব সংশয় কিন্তু দূর করে দিলেন। তাই শ্রীহরির অনুপম বাল্যলীলা এইখানে এইভাবেই চলতে থাকে। 4 ভাইয়ের মধ্যে বয়স প্রায় সমানে সমানে, হ্যাঁ, খুব আনন্দের মধ্যেই আছেন। মহারাজ দশরথের আঙিনায় তারা খেলা করে বেড়াচ্ছেন, আহার করছেন। হ্যাঁ, আহার করার জন্য পিতার আহার সত্ত্বেও তারা সেই যে উদ্যান উঠানের মধ্যে খেলা করছে সেখানে তারা খেলা করে বেড়াচ্ছেন, আসতেও চাইতেন না। তাই মাতা কৌশল্যাকে কি আনতে গেলে ঠাকুর চোখ চমুক চমুক চোখ করে পায়ে নুপুর দিয়ে আছে তো, এইভাবে তারা লীলা করছেন। বেদ যাকে নীতি নীতি বলে নিরূপণ করে, আর দেবাদিদেব মহাদেব যা অন্ত খুঁজে পায় না, সেই শ্রীহরিকে মাতা জোর করে ধরে আনছেন, মাতা জোর করে ধরে আনার জন্য ছুটছেন। তাই রামচন্দ্রের বাল্যলীলা সহজ সরল হলেও অতীব মনোহর এবং অতীব সুন্দর। অতীব সংকর্ষণ করে দেবী সরস্বতী শেষনাথ ভগবান শঙ্কর ও বেদ তার শেষ পায় না। সরস্বতী বলছেন যে শঙ্কর এবং বেদ তার শেষ পাচ্ছে না, যে এই অনুপম সুন্দর বাল্যলীলার আকর্ষণ। বিধাতার অধম সৃষ্টি ধীরে ধীরে রাজকুমার সকল কৈশোরে তখন গুরুদেবের দ্বারা পিতা মাতা তাদের যজ্ঞের ক্ষত্রিয় তো তাদের যজ্ঞ করে পবিত্র সংস্কার করানোর আয়োজন করেছে। আজকে এখানে বিশ্রাম রইল, আবার আগামীকাল